সো ছবি এইরকম ছিল। আচ্ছা, আমি কি স্ক্রিনটা শেয়ার করেছি? শেয়ার করেছি, ওকে। আচ্ছা, তো হলোগ্রামে আমরা যেটা করতে চাই সেটা হলো যে আমরা ইন্টেন্সিটি সাথে আমরা ফেসটাকেও রেকর্ড করতে চাই, এবং ফেসকে মানে ইন্টেন্সিটি এবং ফেজ আর কি দুটোকেই ক্যাপচার করার একটাই মেথড আমাদের জানা আছে, সেটা হলো সাম সর্ট অফ সুপারপজিশন, অর্থাৎ কিনা ইন্টারফেয়ারেন্স। তাই আমরা হলোগ্রাম ক্রিয়েট করার জন্য ইন্টারফেয়ারেন্সের হেল্প নিচ্ছি, এবং ইন্টারফেয়ারটা আমরা করাবো কার সাথে করাবো? ইন্টারফেয়ারেন্স উইথ হুম? এমন একটা কারোর সাথে ইন্টারফেয়ারেন্স করাতে হবে যার নিজের ফেজের একটা মাথামুন্ডু আছে, ঠিক আছে? মানে একটা মোমবাতি থেকে আলো বেরোলো, সেই আলোর সঙ্গে ইন্টারফেয়ারেন্স করিয়ে দিলাম। মোমবাতির আলোর তো নিজেরই ফেজ মাঝে মাঝেই যেমন খুশি চেঞ্জ হয়ে যায়, এরকম যা খুশিতে নিলে তো হবে না। ইন্টারফেয়ারেন্স উইথ সামথিং, মানে অরিজিনাল যেটা অবজেক্ট বিম থাকবে তার ফেসটাকে যেহেতু ক্যাপচার করতে চাই, তাহলে তার ইন্টারফেয়ার করাতে হবে এমন কিছুর সাথে যেটার খুব স্ট্রং কোহেরেন্স আছে। সেই রকম একটা হচ্ছে সোর্স হচ্ছে লেজার। তাহলে আমরা কি করি, যখন আমরা হলোগ্রামটা বানাই তখন আমরা একটা অবজেক্ট নিচ্ছি, এবং একটা প্লেন মিরর নিচ্ছি, এবং তারপরে আমরা প্যারালাল লেজার বিম নিচ্ছি, যেখান থেকে অবজেক্টের উপরে লাইট এসে পড়ছে, লাইট রিফ্লেক্ট হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম মিররের উপরেও লাইট এসে অবজেক্টে যাবে, তাই হোক, মিররের উপরেও লাইট এসে পড়ছে। মিররটা বড্ড ছোট এঁকে ফেলেছি, হোয়াটএভার। দাঁড়া, মিররটাকে একটু বড় করি। মিরর হচ্ছে মিরর, তো লাইট এসে অবজেক্টের উপরেও পড়ছে এবং লাইট মিররের উপরেও পড়ছে। তো অবজেক্ট থেকে যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটা দ্যাট ইজ অবজেক্ট বিম, আবার মিরর থেকেও লাইট রিফ্লেক্ট হচ্ছে, which is the so called reference beam, ঠিক আছে, যেটার সঙ্গে আমি ইন্টারফেয়ারেন্স ঘটাতে চাই। তো এই গোটা ব্যাপারটা কমপ্লিট হওয়ার পরে যে ইন্টারফেয়ারেন্সটা তৈরি হচ্ছে সেই প্যাটার্নটাকে আমি রেকর্ড করছি। দ্যাট প্যাটার্ন ইজ হলোগ্রাম। সো হলোগ্রাম ইজ বেসিক্যালি নাথিং বাট ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন, যেটাকে একটা কোড বলা যায়, কেননা সরাসরি তো এই হলোগ্রাম মানেই একটা ছবি, তার চিত্র সেটা তো নয়। সো এটাকে একটা কোড বলা যায়, যেই কোডটাকে একটা বিশেষ পদ্ধতিতে ডিকোড করতে হবে। তো তার আগে আমরা এই পোর্শনটার ম্যাথমেটিক্সটা দেখে নিই, যে হলোগ্রাম যেটা তৈরি হলো মানে ইন্টারফারেন্স প্যাটার্ন, সেখানে অ্যাকচুয়ালি কি হলো। দ্য ম্যাথমেটিক্স অফ হলোগ্রাম। আচ্ছা, তো এই ছবিটা থেকেই আমরা ব্যাপারগুলো করব। আর এখানে আমরা অ্যাক্সিসটা একটু ধরে নিই। So the axis is like এটা x axis, পারপেন্ডিকুলার টু দা পেজ হচ্ছে y axis, এবং এইটা হচ্ছে z axis। আর এই যে স্ক্রিনটা আছে, ধরা যাক এটা z equal to
0 এই প্লেনে আছে, মানে এটা একটা xy প্লেন, দিস প্লেন ইজ xy প্লেন, এবং এই প্লেনটার জন্য মানে যেই প্লেনে হলোগ্রামটা তৈরি হয়েছে সেই প্লেনে z ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এখন I need to write two things. First, the object beam, and second, the reference beam. Object beamটা অবজেক্ট বিম ও, এবার মানে এটা তো একটা ওয়েভ, এখন এই ওয়েভটা 3 ডাইমেনশনাল একটা স্পেসে আছে, তাহলে এই ওয়েভটা এক্স ওয়াই জেড তিনটের ফাংশন হওয়া উচিত এমনিতে। কিন্তু এই মানে রেকর্ডিংটা যেহেতু জেড ইকুয়াল টু 0 প্লেনে হচ্ছে, তাহলে এমনিতে অবজেক্ট বিমটা ও এক্স ওয়াই জেড, কিন্তু আমরা টোটাল ইন্টেন্সিটিটা বার করব অ্যাট জেড ইকুয়াল টু 0 প্লেন, যেখানে বেসিক্যালি হলোগ্রামটা তৈরি হবে। ঠিক আছে, সুতরাং it is only a function of x and y at the plane of hologram. ঠিক আছে, now this is equal to একটা অ্যামপ্লিটিউড পার্ট থাকবে যেটা কিনা x আর y এর ফাংশন হবে, কেননা ডিফারেন্ট পয়েন্টে ইন্টেন্সিটি ডিফারেন্ট হবে, অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট হবে। তারপর একটা ওয়েভ যেভাবে লেখে cos, এবার একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে যেটা আবার এটাও এক্স আর ওয়াই মানে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট হবে ফেজটাও, মানে এই অবজেক্ট থেকে যে বিমটা আমি পাচ্ছি, এবার এখানে যে বিমটা এলো আর কি, এই বিমটা ডিফারেন্ট পয়েন্টে ইন্টেন্সিটিও ডিফারেন্ট হবে আর ডিফারেন্ট পোর্শন থেকে আসছে, তাহলে ফেজ ইনফরমেশনটাও এর মধ্যে থাকবে, এবং অবভিয়াসলি এক্স ওয়াই প্লেনের মধ্যে ডিফারেন্ট যে বিম আসবে, এবার ডিফারেন্ট এক্স আর ওয়াইতে, এই প্লেনটা হচ্ছে পুরোটাই এক্স ওয়াই প্লেন, সো ডিফারেন্ট পয়েন্টে এটার ইন্টেন্সিটিও ডিফারেন্ট হবে, সো ফেজটাও ডিফারেন্ট হবে, সুতরাং ফেজটাও এক্স আর ওয়াই এর ফাংশন মাইনাস ওমেগা টি। কোনটা কেন আর ফাংশন হলো যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে বলবি, অ্যাকচুয়ালি স্ক্রিনটা ঠিক মতো দেখানো হয়নি, সেই জন্য আমার নিজেরই কেমন একটা অস্বস্তি হচ্ছে। স্ক্রিনটাকে দাঁড়া, হ্যাঁ স্ক্রিনটা অ্যাকচুয়ালি এটা এক্স অ্যাক্সিস, ভাবে দেখে, হ্যাঁ এইভাবে দেখে, এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, ওকে, and this is actually z axis. তুত্তেরি x y z এবং প্লেন অফ দ্য পেপার x z আর ওয়াইটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, মানে ওয়াইটা আমার দিকে আসছে আর এক্স জেড প্লেনটা পেপারের উপর আছে, তাহলে যেই প্লেনে আমার হলোগ্রাম ক্রিয়েট হচ্ছে সেই প্লেনটা হচ্ছে জেড ইকুয়াল টু 0 প্লেন।
তার জন্য অবজেক্ট বিমটা ও এক্স ওয়াই, অ্যামপ্লিটিউডটা এক্স ওয়াই এর ফাংশন এবং ফেসটাও এক্স ওয়াই এর ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই হলো আমার অবজেক্ট বিম। নাও লেট আস ফোকাস অন দ্য রেফারেন্স বিম। তো রেফারেন্স বিম এটাকে আমি আর দিয়ে বলি। এগেন এটাও এক্স ওয়াই জেড এর ফাংশন, এবং রেফারেন্স বিম হচ্ছে জাস্ট একটা ওয়েভ। সো ফিক্সড অ্যামপ্লিটিউড, এটা তো একটা ওয়েভ, ডাইরেক্ট একটা রেফারেন্স ওয়েভ আসছে, এটার অ্যামপ্লিটিউড ফিক্সড এবং এটা মিরর থেকে রিফ্লেক্টেড হচ্ছে, তার মানে রিফ্লেকশন হলে অ্যামপ্লিটিউডের যেটুকু চেঞ্জ হয় সেই পার্টটা, তো এটা এ, মানে এটা এক্স ওয়াই ফাংশন কিন্তু নয়। আফটার দ্যাট এটা cos k ডট আর মাইনাস ওমেগা টি। আচ্ছা, এবার k ডট আর, ঠিক আছে, এবার আমরা রেফারেন্স বিমটার দিকে দেখি। রেফারেন্স বিমটা আচ্ছা, এখানে দুটো জিনিস বলতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে যে অবজেক্ট আর মিরর, যেটা এখানে মনে হচ্ছে অনেকটা দূরে আছে, কিন্তু অবজেক্ট আর মিররটা অ্যাকচুয়ালি এতটা দূরে নেই। ঠিক আছে, অবজেক্ট এবং মিরর দে আর ক্লোজ এনাফ এবং দে আর অ্যাপ্রক্সিমেটলি অন দ্য এক্স জেড প্লেন। ঠিক আছে, মানে বোর্ডের যে প্লেন, সেই প্লেনেই অবজেক্টটা আছে এবং সেই প্লেনেই মিররটাও আছে। মানে এখানে ছবি থেকে মনে হচ্ছে যেটা ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এবার এটা যদি ক্লোজ এনাফ নাও হয় তাহলেও তারা উপর নিচে আছে, মানে বলতে চাইছি এখানে হয়তো অবজেক্টটা আছে আর এখানে আমি মিররটাকে রেখেছি এবং সেটা এক্স-জেড প্লেনেই আছে। এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো এই বিমটা এরকম সোজা এসেছে আর মিরর থেকে যেটা রিফ্লেক্ট হয়েছে সেটা এইভাবে এসেছে, যেই অ্যাঙ্গেলটাকে আমি জেড এর সাথে থিটা ধরে নিচ্ছি, আর ওয়াই অ্যাক্সিসটা এইভাবে আছে। ঠিক আছে, বোঝা গেল কনফিগারেশনটা? অবজেক্ট আর মিরর দে আর ইন দ্য এক্স জেড প্লেন এবং রেফারেন্স ওয়েভ যেটা আছে সেটা জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। দ্য রেফারেন্স বিম জেড এবং এক্স, তাহলে এইভাবে যে রেফারেন্স বিমটা এলো, ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য জেড অ্যাক্সিস। তাহলে তাই যদি হয় তাহলে কে ডট আরটা হয়ে যাবে কে এক্স ইন্টু এক্স সাইন থিটা প্লাস কে জেড ইন্টু জেড কস থিটা মাইনাস ওমেগা টি। ঠিক আছে, জেড এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে জেড কস থিটা আর এখানে এক্স সাইন থিটা। এবার উই উইল অ্যাজিউম ফর সিম্পলিসিটি দ্যাট কে এক্স ইজ ইকুয়াল টু কে জেড। সুতরাং kx sin theta plus kz cos theta minus omega t। এইবার at the plane of the hologram অর্থাৎ at z equal to 0 plane, it is basically rxy and that is equal to এইটা k equal to 2 pi by lambda x sin theta minus omega t
সংক্ষেপে 2 পাই আলফা এক্স মাইনাস ওমেগা টি, যেখানে আলফা ইজ সাইন থিটা বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এবার আমি অবজেক্ট বিম পেয়ে গেছি, রেফারেন্স বিম পেয়ে গেছি। নাও আই নিড টু অ্যাড both of them. So the total field at the plane of the hologram, it is uxyt equal to object beam plus reference beam object beam ছিল axy cos phi xy minus omega t প্লাস রেফারেন্স বিম আমি পেলাম কনস্ট্যান্ট একটা অ্যামপ্লিটিউড cos 2 পাই আলফা এক্স মাইনাস ওমেগা টি। এটা টোটাল ডিস্টারবেন্স বা টোটাল ফিল্ড। তাহলে এবার ইন্টেন্সিটি অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, সেটা কি হবে? দ্যাট উইল বি টাইম অ্যাভারেজ অফ ইউ স্কোয়ার। ঠিক আছে, মানে ইন্টেন্সিটি মানে কি, আমি চোখে যেটা দেখছি, ফিল্ডটা তো টাইম ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু আমি চোখে সেটাই দেখবো যেটা একটা ওভার এ সার্টেন টাইম ইন্টারভেল, যেটা টাইম অ্যাভারেজ পাবো সেটাই আমার চোখ ক্যাপচার করবে। সো সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। সো টাইম অ্যাভারেজড স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড। তাহলে এবার আমি স্কোয়ারটা করি। ওকে, a square cos square plus a square cos square plus 2a cos আবার একটা cos এই পুরো জিনিসটা টাইম অ্যাভারেজ আমাকে এবার বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে টার্ম বাই টার্ম হ্যান্ডেল করি। তাহলে আমরা মোট 3টে টার্ম পেয়েছি। প্রত্যেকটা টার্মের আমি এবার টাইম অ্যাভারেজ বার করব। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। Considering the first term, আচ্ছা বেশি কষ্ট না করে, the first term এইটার টাইম অ্যাভারেজ। সো এটা টাইম অ্যাভারেজ মিনস এখানে তো কোনো টাইম নেই, তাহলে জাস্ট এইটুকু। আচ্ছা,
একটা কাজ করা যাক, এইটা আমরা ইন্ডিভিজুয়ালি বার না করে একটা জিনিস নোট করি যে এখানে আমরা যে টাইম অ্যাভারেজটা বার করতে হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টার্ম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্মে টাইম অ্যাভারেজ বার করতে হবে যেটা তাদের ফাংশনটা একই রকম, ঠিক আছে? মানে একটা জিনিস বুঝতে পারছিস তো, যে কস স্কোয়ার একটাতে আছে ফাই এক্স ওয়াই মাইনাস ওমেগা টি, আর একটাতে আছে কস স্কোয়ার টু পাই আলফা এক্স মাইনাস ওমেগা টি, একটা এইটা আছে আর একটা আছে কস স্কোয়ার টু পাই আলফা এক্স মাইনাস ওমেগা টি। তো যে কোনো একটা আরবিট্রারি ফাংশন এফ টি, সেটা টাইম অ্যাভারেজ বলতে বোঝায় জিরো থেকে একটা টাইম পিরিয়ডের উপরে ফাংশনটাকে ইন্টিগ্রেট করে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করা। এটা অবশ্য টাইম পিরিয়ডই হতে হবে, হ্যাঁ টাইম পিরিয়ডই হতে হবে, ঠিক আছে? পুরো টাইম পিরিয়ডের উপরে আমি জিনিসটার অ্যাভারেজ নিলাম। ওকে, দ্যাট ইজ দ্য টাইম অ্যাভারেজ। এবার আমার টোটাল টাইমটা যতই হোক না কেন, ধর এরকম একটা ফাংশন আছে, তো আমি এখান থেকে এই পর্যন্ত এই ফাংশনটার অ্যাভারেজ ভ্যালু বার করে নিলাম। এই ফাংশনটার ক্ষেত্রে যেমন এটা প্রায় ক্লোজ টু জিরো হবে। তো আমি যত সময় ধরেই একটা ফাংশনকে দেখি না কেন, সেটা তো অনেকগুলো টাইম পিরিয়ডের সমষ্টি। ফলে একটা টাইম পিরিয়ডের উপর যে অ্যাভারেজটা হবে, আমি যেই সময় ধরেই সেটাকে দেখি না কেন, আমি ওই অ্যাভারেজটাই আমি দেখতে পাবো। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ টাইম অ্যাভারেজ। ওকে, তাহলে আমি তো ইন্টিগ্রেশনটা টাইমের রেসপেক্টে করবো, সুতরাং আমার এইখানটাতে যাই থাকুক না কেন, মানে ফাই এক্স ওয়াই থাকুক আর টু পাই আলফা এক্স থাকুক, তাতে কিছু এসে যায় না। আমার যেটা এসে যাবে সেটা হচ্ছে এখানে এইটা কি আছে, কস স্কোয়ার আছে না কি আছে, এবং এখানটাতে কি আছে তার উপর। তো যেহেতু এই দুটো ফাংশনে এখানটা একই রকম আছে, এক্স ওয়াই এর পোর্শনটা বাদ দিয়ে বাকি পোর্শনটা, এবং এটা ফ্রিকোয়েন্সির উপরেও ডিপেন্ড করে না। ওকে, তো যেহেতু ব্যাপারটা একই রকম আছে, সেহেতু রেজাল্টটাও একই আসবে। তো রেজাল্টটা কি আসবে সেটার আচ্ছা ঠিক আছে, এটাই আগে করি। তাহলে আমি একটা সুবিধার জন্য আমি একটা জাস্ট কস স্কোয়ার ওমেগা টি ধরে নিই ডিটি, যেহেতু আমার এখানে কি আছে সেটা থাকা না থাকা ম্যাটার করছে না। ওকে, তাহলে কস স্কোয়ার ওমেগা টি ডিটি, সেইটার টাইম অ্যাভারেজ নিলে কি আসে সেটা আমি যদি দেখি, তাহলে 1/t ইন্টু হাফ, এটা আমি করছি 2 cos স্কোয়ার ওমেগা টি ডিটি। আচ্ছা, 2 cos স্কোয়ার ওমেগা টি, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস cos 2 ওমেগা টি। 2 cos স্কোয়ার থিটা ইজ 1 প্লাস cos 2 থিটার 1 প্লাস cos 2 থিটা। এইবার প্রথমটা যেটা ফার্স্ট পার্ট, সেটার ইন্টিগ্রেট করলে সরি টাইম 0 থেকে t, প্লাস পরেরটা 1/2t cos 2 ওমেগা টি ডিটি। ফার্স্ট পার্টটা থেকে আমি পাচ্ছি হাফ, সেকেন্ড পার্টটা থেকে আমি পাবো 0। এটা ক্লিয়ার যে 0 পাবো, কারণ cos 2 ওমেগা টির ইন্টিগ্রেট করলে আমি sin 2 ওমেগা টি পাবো, তারপর লিমিট বসাবো, sin 0টা 0 হবে, আর আরেকটা হবে sin 2 ওমেগা ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড টি হচ্ছে 2 পাই বাই ওমেগা। তাহলে অ্যাজ এ রেজাল্ট এই পার্টটা 0 হোক, কিন্তু সেটাও করার দরকার নেই। অ্যাকচুয়ালি সাইন থিটা বা কস থিটাকে আমি যদি একটা পুরো টাইম পিরিয়ডের উপর ইন্টিগ্রেট করি, তাহলে এই দিকটা পজিটিভ হাফ সাইকেল, এই দিকটা নেগেটিভ হাফ সাইকেল, সো অ্যাভারেজ উইল বি 0। এই কারণেই যখন আমি একটা পিওরলি এসি কারেন্টকে ডিসি ভোল্ট মিটার দিয়ে মাপবো, তখন আমি কিন্তু ভ্যালুটা 0 পাবো। কিন্তু যদি আমি রেকটিফায়ার ইউজ করে এটাকে উল্টে দিই, এটা তো সম্ভবত তোরা এইচএসে পড়েছিস রেকটিফায়ার, তখন আমি একটা অ্যাভারেজ নন জিরো ভ্যালু পাবো। কিন্তু যদি এটা এরম থাকে, তাহলে কিন্তু আমি অ্যাভারেজ অর্থাৎ ডিসি ভ্যালুটা 0ই পাবো। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে সাইন বা কসকে টাইম পিরিয়ডের উপর ইন্টিগ্রেট করলে 0 আসে,
এবং সাইন স্কোয়ার বা কস স্কোয়ারকে টাইম পিরিয়ডের ওপর ইন্টিগ্রেট করে মানে অ্যাভারেজ নিলে সেটা হাফ আসে। এইটা হচ্ছে মেন ব্যাপার। তো অ্যাজ এ রেজাল্ট এই দুটোই হাফ হবে, এই দুটোরই টাইম অ্যাভারেজ হাফ হবে। আর একটা কি টার্ম আছে, এইটা আছে কস সামথিং ওমেগা টি, আবার কস সামথিং ওমেগা টি। এটার অ্যাভারেজটা আমরা বের করি। আচ্ছা, তো একটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু টু। এবার টু কসে কস বি, টু কসে কস বি can be written as cos of a plus b plus cos of a minus b। ঠিক আছে, তো এটা একটু ছোট দেখতে হয়ে গেল। তাহলে আমাদের এখন দুটো টার্ম আছে, হাফ cos এটা একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট, হাফ টাইম ডিপেন্ডেন্ট পার্ট উইথ ফ্রিকোয়েন্সি 2 ওমেগা, আর এটাতে কোনো টাইম ডিপেন্ডেন্স এখন নেই। ঠিক আছে, আচ্ছা এইবার এটা তাহলে কি হলো, একটা কসের ফাংশন, কসের ফাংশন তার টাইম অ্যাভারেজ। একটু আগে কি বললাম, যে কোনো সাইন বা কস তাকে একটা ফুল সাইকেলের উপর ইন্টিগ্রেট করলে রেজাল্ট জিরো আসে, ইট ইজ জিরো। তাহলে দ্য অ্যান্সার ইজ হাফ অফ এইটা। ঠিক আছে, তাহলে ক্রস টার্ম থেকে একটা বেশ মানে ক্রস টার্ম মানে এই টার্মটাকে ক্রস টার্ম বলছি, বাকিগুলো তো স্কোয়ার টার্ম, মানে বাকিগুলো তো স্কোয়ার টার্ম, আর এটা হচ্ছে ক্রস টার্ম। তো ক্রস টার্ম থেকে একটা বেশ ভালো দেখতে জিনিস এলো। তাহলে আমরা ইন্টেন্সিটি পেলাম, প্রথমটা থেকে আমরা পেলাম হাফ এ স্কোয়ার, দ্বিতীয়টা থেকে আমরা পেলাম হাফ এ স্কোয়ার, তৃতীয়টা থেকে আমরা পেলাম 2 ইন্টু, টুটা তো ছিলই, 2 ইন্টু এ ইন্টু হাফ cos phi minus 2 pi alpha x। তার মানে আমি যে হলোগ্রামটা পাচ্ছি, the hologram I am creating using our holography principle, তার উপরে এক্স ওয়াই এর, ওটা তো একটা টু ডাইমেনশনাল, মনে রাখতে হবে hologram is a two dimensional thing, although the information it has is three dimensional information। এটাও একটা খুব মানে ভাবতে গেলে একটা আজব একটা ব্যাপার, থ্রি ডাইমেনশনাল ইনফরমেশন ইজ বিং স্টোরড on a two dimensional plane, whereas ফটোগ্রাফিতে 2D মানে
ফটোগ্রাফিতে 2D information is stored on a 2D plane. তাহলে হলোগ্রাম একটা 2 dimensional থিং, যেখানে x আর y দুটো কোঅর্ডিনেট এবং x আর y এর টার্মে the intensity on a holographic plate is given by this relation. ঠিক আছে, এই হলো হলোগ্রাম। এইবার এটা আমাকে চেক করতে হবে যে when I develop this hologram, তখন আমি whether I get back the original object beam, ওকে, যেটার মধ্যে অবজেক্ট বিমের মধ্যে কি আছে আমার, দেখে নি আরেকবার অবজেক্ট বিমটা কেমন দেখতে ছিল। অবজেক্ট বিমের মধ্যে আমার অ্যামপ্লিটিউডের ডিস্ট্রিবিউশন আছে, আমার ফেজের ডিস্ট্রিবিউশন আছে, ওকে। তো বেসিক্যালি যখন আমি হলোগ্রামকে ডেভেলপ করছি তখন আমি কি পাচ্ছি সেটা আমাকে দেখতে হবে। তো হলোগ্রামকে ডেভেলপ করছি মানে ডেভেলপমেন্ট অফ হলোগ্রাম is nothing but an interaction between the reconstruction wave এবং এই যে আমার কোড বা the intensity pattern on the hologram plate, যেটাকে আমার হলোগ্রাম কোড বললেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এদের একটা মানে ইন্টারাকশন, নট নেসেসারি অ্যাডিশন, কিন্তু সাম টাইপ অফ ইন্টারাকশন বিটুইন দ্য রিকনস্ট্রাকশন ওয়েভ অ্যান্ড দ্য হলোগ্রাম কোড। ঠিক আছে, তো এখানে আমি কি করছি, একটা ওয়েভ আমি পাঠাচ্ছি। তো হোয়াট অ্যাবাউট দ্য রে ডায়াগ্রাম, এই হচ্ছে আমার দ্য হলোগ্রাম, যার উপরে আমি রিকনস্ট্রাকশন ওয়েভটা দিলাম। এরপর যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সমিশন হবে। Reconstruction wave is transmitted through this intensity pattern এবং diffraction হবে actually, তো but in the transmitted light, ওকে। তাহলে একটা ট্রান্সমিশন হবে এবং এই ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা নিশ্চয়ই হলোগ্রামের যে প্যাটার্নটা তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করবে। কেননা মানে হলোগ্রামের মধ্যে তো একটা একটা কোনো একটা কোনো একটা প্যাটার্ন আছে, মানে এরকম এরকম বলছি আমি জাস্ট ফর এক্সাম্পল, এই ধরনের একটা প্যাটার্ন আছে। তো এর উপরে যখন একটা লাইট এসে পড়বে তখন তো সে ট্রান্সমিটেড হবে, কিন্তু অবভিয়াসলি একটা ফাঁকা জায়গা দিয়ে যেভাবে ট্রান্সমিটেড হবে, এই যে এখান দিয়ে তো সেই রকম ট্রান্সমিশন হবে না, একটু অন্যরকম কিছু একটা ট্রান্সমিশন হবে। তাহলে কতটা পোর্শন ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ইনসিডেন্ট লাইটের কতটা ফ্র্যাকশন ট্রান্সমিটেড হচ্ছে, দ্যাট ইজ ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা নিশ্চয়ই এই প্যাটার্নের উপর বা হলোগ্রাম কোডের উপর নির্ভরশীল। By adjusting the experimental conditions and the configuration, we can ensure that the transmission coefficient is
proportional to the hologram code, or যদি proportionality constant টা k হয় তাহলে এইটা। ঠিক আছে, এটা we can choose বা we can কি বলবো adjust the parameters, এই we can choose, sorry, can choose। ঠিক আছে, তো বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ট্রান্সমিশন টিশন হবে, যেটা আলটিমেটলি যেটা অ্যাকচুয়ালি একটা ডিফ্রাকশন, তারপরে এটা এরম ভাবে হবে। ভাস্কর, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। এই বল। হ্যাঁ ক্লাসে আছি, তোকে পরে ফোন করবো। হ্যাঁ আমি তোকে 12টার পরে ফোন করছি, ঠিক আছে? এই তো 12টার পরে, 12টায় ফোন করছি তোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় ডিপেন্ডিং অন দ্য হলোগ্রাম কোড বিভিন্ন রকম ভাবে ট্রান্সমিশনটা হবে, এবং আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, সেটার ফিজিক্যাল নামই হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের ফলে একটা সেট অফ বিম বেরোবে যেটা কিনা কনভার্জেন্ট, এবং সেটা কোথাও একটা গিয়ে কনভার্জ করে একটা রিয়েল ইমেজ তৈরি করবে। আর একটা পোর্শন থাকবে যেটা ডাইভার্জেন্ট, যেটাকে মনে হবে যে সেটা পেছন দিকে কোনো একটা জায়গা থেকে আসছে, তো সেই পেছন দিকে যেটা সেভাবে একটা তৈরি হবে ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তো এটাকে আমি যখন দেখবো তখন আমি ওই ফেজ ইনফরমেশনটা আমি সেখান থেকে পাবো। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ যাই। তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আমি এমনভাবে সিস্টেম প্যারামিটারকে চুজ করতে পারি যাতে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি প্যাটার্ন অন দ্য হলোগ্রাম হয়। তো এই কোএফিসিয়েন্টটা আমি, আচ্ছা স্মল কে তো চুজ করা যাবে না, কারণ স্মল কে আমাদের ওয়েভ ভেক্টর অলরেডি আছে, তো লেট ইট বি ক্যাপিটাল কে। তাই যদি হয় তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট যদি এটা হয়, তাহলে আমার ট্রান্সমিটেড ফিল্ড উইল বি, বা ট্রান্সমিটেড ওয়েভ আর কি, কে এই মানে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ইনটু দ্য রিকনস্ট্রাকশন ওয়েভ। এই হচ্ছে আমার এখানে আমি যা পাচ্ছি। ক্লিয়ার? দ্য ট্রান্সমিটেড ফিল্ড। এবার আমি তো ইয়ে জানি, কি বলে IXY জানি, সেটা আমি বসাই। কে প্লাস এই। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো আইডিয়াল ডেভেলপমেন্ট প্রসিডিওর হচ্ছে টু টেক দ্য রিকনস্ট্রাকশন ওয়েভ সেম অ্যাজ দ্য রেফারেন্স ওয়েভ, এবং আমাদের রেফারেন্স ওয়েভ ছিল, মানে সেটা হলে রিকনস্ট্রাকশনটা পারফেক্ট হয়। তাহলে এই হচ্ছে আমার দ্য রিকনস্ট্রাকশন ওয়েভ। তাহলে সেইটা হলে আমি পাচ্ছি as our transmitted field
এ প্লাস প্লাস কে স্কোয়ার cos 2 pi alpha x minus omega t, একটু ভয়ানক দেখতেই হচ্ছে, whatever, cos 2 pi alpha x। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার the transmitted field। এবার তাহলে একটা টার্ম, এটা 2 নম্বর টার্ম, এটা পুরোটাকে একই ধরা যায় যদিও। আর এখানে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, এটার সঙ্গে এটা মানে দুটো কসের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটাকে আমি আবার স্প্লিট করে লিখবো, তাহলে আমি 4টে টার্ম পাবো টোটাল। ওকে, তো 4টে মানে বেসিক্যালি 3টে, প্রথমটা একটাই টার্ম। সো দ্য ফার্স্ট টার্ম ইজ, মানে আমি যদি জাস্ট কে কনস্ট্যান্টটাকে বাদ দিই, তাহলে একটা কাজ করি, আমি লেফট হ্যান্ড সাইডে ট্রান্সমিটেড ফিল্ড ডিভাইডেড বাই কে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা, তা সেটা ইকুয়াল টু আমি যেটা পাচ্ছি সেটা হলো এটা একটা টার্ম নাম্বার 1। তারপর এই যে এটাকে স্প্লিট করে যেটা পেলাম, ঠিক আছে, এই জিনিসটাকে স্প্লিট করে, সো একটা হাফ আসবে। তারপর এই জায়গাটা তো একই থাকবে যা আছে, তাহলে a স্কোয়ার xy। আচ্ছা, তারপর 2 cos a cos b মানে cos a plus b plus cos a minus b। ঠিক আছে, তাহলে একবার হবে cos a, এটা প্লাস এটা, তার মানে 2 pi alpha x প্লাস মাইনাস কেটে যাবে, তো cos a plus b মানে আমি পাবো phi xy minus omega t। This is the second term। থার্ড টার্ম হচ্ছে হাফ স্কোয়ার এই cos, এবার a মাইনাস b মানে এটা এটা প্লাস হয়ে যাবে, সো 4 pi alpha x minus phi xy minus omega t। This is the last term। এখানে কি রিলেশনটা ইউজ করলাম, 2 cos a cos b is cos a plus b plus cos a minus b, এই ট্রিগোনোমেট্রিক রিলেশনটা ইউজ করলাম। তাহলে দেখা গেল যে হলোগ্রামের উপর, মানে হলোগ্রামকে আমি যখন ডেভেলপ করছি বা রিকনস্ট্রাক্ট করছি, তখন আমি ট্রান্সমিটেড লাইটে আমি এই 3টে জিনিস দেখতে পাচ্ছি। ইন দ্য প্লেন z equal to 0। আচ্ছা, প্রথম টার্মটা কিন্তু a cos 2 pi alpha x minus omega t, অর্থাৎ the reference wave or the reconstruction wave, কিন্তু তার অ্যামপ্লিটিউডটা একটা মডিফিকেশন হয়েছে, জাস্ট এটাই।
তাহলে প্রথম টার্মে আমরা রিকনস্ট্রাকশন ওয়েভটাকেই আবার ফিরে পাচ্ছি, যার অ্যামপ্লিটিউডের একটা মডুলেশন হয়েছে। এই পার্টটা একদম আইডেন্টিক্যাল টু দ্য রিকনস্ট্রাকশন ওয়েভ, এবং এটা রিকনস্ট্রাকশন ওয়েভের ডিরেকশনেই যাবে। ঠিক আছে, যেমন রিকনস্ট্রাকশন ওয়েভটা হলোগ্রামের উপর এসে পড়েছিল, ট্রান্সমিটেড হওয়ার পরেও একটা পোর্শন সেই দিকেই যাবে, যার অ্যামপ্লিটিউডটা এইরকম একটা এ স্কোয়ার এক্স ওয়াই এর দ্বারা মডুলেটেড হবে। এবার সেকেন্ড টার্ম cos phi xy minus omega t, এটা কি ছিল বল? axy cos phi xy minus omega t. What was that? It was the object term, object wave. তাহলে the second term is the object wave itself. এইটাই, this wave actually is giving us the virtual image. মানে এই কম্পোনেন্টটাকে আমি যখন দেখবো, আমার মনে হবে যে আমি অরিজিনাল অবজেক্টটাকেই দেখছি উইথ ইটস ফুল 3 ডাইমেনশনাল কনফিগারেশন। মানে একটা অবজেক্টকে আমি যখন খালি চোখে দেখছিলাম, সরাসরি অবজেক্টটাকে যখন দেখছিলাম, তখন যেই ওয়েভটা আমি পাচ্ছিলাম, আমি যদি একটা কোনো হলোগ্রামের যাই হোক না কেন, হোয়াট এভার যাই করে থাকে না কেন, আমি যদি আলটিমেটলি সামনে দাঁড়িয়ে আমি যদি অরিজিনাল অবজেক্ট ওয়েভটাই আমার চোখে এসে পড়ে, তাহলে আমার মনে হবে যে আমি অরিজিনাল অবজেক্টটাকেই দেখছি। তাহলে এটাই ভার্চুয়াল ইমেজ, এবং এটাই দিস গিভস রাইজ টু দ্য 3 ডাইমেনশনাল কি বলবো, 3 ডাইমেনশনাল পার্সপেক্টিভ বা 3 ডাইমেনশনাল ভিশন। ক্লিয়ার? তাহলে রিকনস্ট্রাক্টেড অবজেক্ট ওয়েভটা অরিজিনাল অবজেক্ট ওয়েভের ডিরেকশনেই মানে ট্রাভেল করবে। এটা যেমন রিকনস্ট্রাকশন ওয়েভের দিকে ট্রাভেল করছে, আর এটা অবজেক্ট ওয়েভের দিকে ট্রাভেল করবে, অরিজিনাল অবজেক্ট ওয়েভটা যেই দিকে ট্রাভেল করছিল। লাস্ট টার্মটা একটু ইন্টারেস্টিং। লাস্ট টার্মে দুটো জিনিস ঘটেছে। ফাই এক্স ওয়াই এর সাইনটা নেগেটিভ হয়ে গেছে, এবং সঙ্গে একটা 4 পাই আলফা এক্স এসে জুটেছে। So for the third term, we can observe two things: negative sign, কার হয়েছে নেগেটিভ সাইন? ফাই এক্স ওয়াই এর। তো ফাই এক্স ওয়াই এর নেগেটিভ সাইন মানে হচ্ছে যে অবজেক্ট ওয়েভের ফেজগুলো যেই দিকে ছিল, এখন সেইটা মানে কার্ভেচারটা উল্টে গেছে। Curvature has been reversed, অর্থাৎ এখন এটা একটা ডাইভারজেন্ট বিম হয়ে গেছে। সরি, ডাইভারজেন্ট না, কার্ভেচার রিভার্সড। এবার অরিজিনাল অবজেক্ট বিম ছিল ডাইভার্জিং, মানে এইটা, ঠিক আছে, যেই পোর্শনটা ভার্চুয়াল ইমেজ দিচ্ছিল সেটা তো ডাইভারজেন্ট বিম ছিল,
সেকেন্ড টার্মটা সেটা ছিল একটা ডাইভারজেন্ট বিম, যেটা ভার্চুয়াল ইমেজটা দিচ্ছিল, আর এখানে ফাই এক্স ওয়াই এর সাইনটা অপোজিট হয়ে গেছে। তার মানে কার্ভেচারটা, মানে ফেজের কার্ভেচারটা উল্টে গেছে। তাহলে থার্ড টার্মটা একটা কনভার্জেন্ট বিম ইমপ্লাই করছে, যার ফলে আমরা একটা রিয়েল ইমেজ পাচ্ছি। অর্থাৎ যেমন আমরা ছবি তুলি, ছবি তুললে আমরা যা পাই এই পোর্শনটা থেকে আমরা এক্স্যাক্টলি সেটাই পাচ্ছি। তাহলে কি হলো, এই যে ছবিটা ছিল, রিকনস্ট্রাকশনটা কোথায় গেল, হ্যাঁ এখানে। তাহলে এইখানে রিয়েল ইমেজটা পেলাম থার্ড টার্ম থেকে, ভার্চুয়াল ইমেজটা পেলাম সেকেন্ড টার্ম থেকে, আর অরিজিনালি রিকনস্ট্রাকশন ওয়েভের একটা কম্পোনেন্ট আর কি এই ডিরেকশনেই ফ্লো করছিল, সেইটা হচ্ছে আমার টার্ম নাম্বার 1। ঠিক আছে, এইবার একটাই কোশ্চেন পড়ে থাকলো, সেটা হচ্ছে 4 পাই এক্স ওয়াই এই টার্মটা এখানে কন্ট্রিবিউশনটা কি, বা সরি 4 পাই আলফা এক্স, 4 পাই আলফা এক্স এই টার্মটা থেকে মানে কি বুঝছি আমরা, এটার বক্তব্যটা কি, সেটার জন্য আগে দেখি যে 4 পাই আলফা এক্স ব্যাপারটা কি। 4 পাই এক্স ইন্টু আলফা, আলফাটা কি ছিল, আলফা ওয়াজ সাইন থিটা বাই ল্যামডা। ভালো, তা কে তো 2 পাই বাই ল্যামডা, এটা জিনিসটা অ্যাকচুয়ালি 2kx সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে ভাবি, মানে এটা হচ্ছে গিয়ে কে ইন্টু 2 সাইন থিটা ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে মানে কিভাবে বলবো ব্যাপারটা, মানে বলতে চাইছি যে এই 2 সাইন থিটা ইকুয়াল টু যদি ধর একটা মানে অ্যাঙ্গেল হয়, ধরা যাক এটা সাপোজ 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন গামা ধরা যাক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে কে সাইন গামা এক্স, মানে অরিজিনালি একটা প্লেন ওয়েভ যেটা কিনা এক্স ডিরেকশনে যাচ্ছে, সেটা যদি কে এক্স হয়, তাহলে এটা তার বদলে এটা এখন হয়েছে কে সাইন গামা এক্স। তার মানে ও বেসিক্যালি গামা অ্যাঙ্গেলে একটা ওয়েভকে রোটেট করছে। ইট ইজ রোটেটিং দ্য ওয়েভ বাই অ্যান অ্যাঙ্গেল গামা, এটা রোটেশন রিপ্রেজেন্ট করছে। এটা এই গামা অ্যাঙ্গেলটা কত, দিস গামা অ্যাঙ্গেল ইজ সাইন ইনভার্স 2 সাইন থিটা। তার মানে এই যে রিয়েল ইমেজ কনভার্জেন্ট বিম, তার একটা রোটেশন is represented by this the presence of 4 পাই আলফা এক্স। তার মানে কি হলো, এই যে ফাই মানে একটা তো গেল সোজা রিকনস্ট্রাকশন ওয়েভের দিকে, আরেকটা হচ্ছে আমার অবজেক্ট ওয়েভ যেটা কিনা ফাই এক্স ওয়াই, আরেকটা হচ্ছে কনভার্জেন্ট বিম যেটা কনভার্জেন্ট কেন, কেননা এটা মাইনাস ফাই এক্স ওয়াই হলো, তার জন্য এটা কনভার্জেন্ট হলো, প্লাস এটার অ্যাঙ্গেলটাও আলাদা, এটা ঘুরে গেছে। ঠিক আছে, আমি যদি অবজেক্ট ওয়েভের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এইটা রিয়েল ইমেজ তৈরি করছে যারা, তারা ঘুরে গেছে। এই ঘূর্ণনটা ইজ রিপ্রেজেন্টেড বাই 4 পাই আলফা এক্স।
আর ডাইভার্জেন্ট থেকে কনভার্জেন্ট হয়ে যাওয়াটা ইজ রিপ্রেজেন্টেড বাই দিস মাইনাস সাইন। তাহলে বেসিক্যালি টার্ম 2 অ্যান্ড টার্ম 3, ওকে, so both of term 2 and 3 ওরা অ্যাকচুয়ালি অবজেক্টকেই রিপ্রেজেন্ট করছে, কিন্তু 2 টা হচ্ছে দ্য রিয়েল অবজেক্ট আর 3 টা হচ্ছে প্রথমত সাইনটা ইনভার্টেড, তাই ওটা রিয়েল ইমেজ তৈরি করবে, কনভার্জেন্ট হয়ে গেছে বলে, আর রোটেটেড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ 4 পাই আলফা এক্স। ঠিক আছে, এইবার তোদের জন্য একটা কোশ্চেন রাখবো, যেটা তোরা আবার সেই বইতে আছে কিন্তু এটা বই না দেখে ভাববি। সেটা হলো, এটা হলোগ্রামটা ধরা যাক আমি তো তৈরি করেছি, পুরো হলোগ্রাম জুড়ে তো আমার IXY এরকম একটা কোড আছে। হলোগ্রামটা দেখা গেল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ইট ইজ ব্রোকেন ইনটু পিসেস। মজার ব্যাপার হচ্ছে এই টুকরোগুলোর মানে একটা সিঙ্গেল টুকরো যদি আমি নিই হলোগ্রামে, এই সিঙ্গেল টুকরোর উপরেও কিন্তু রিকনস্ট্রাকশন ওয়েভটা ফেলে দ্য অরিজিনাল ভার্চুয়াল object, the entire virtual object মানে virtual image can be created from each and every piece of the hologram. এইটা কেন, হাউ, এটা কিভাবে সম্ভব? এটা তো ফটোগ্রাফির সঙ্গে বিশাল বড় পার্থক্য, ইউনিক প্রপার্টি এটা। 2D 3D তো আছেই, কিন্তু তাছাড়াও ফটোগ্রাফের একটা টুকরো থেকে পুরো ফটো পাওয়া যাবে না, কিন্তু হলোগ্রামের একটা টুকরোর উপর যদি আমি রিকনস্ট্রাকশন ওয়েভটাকে ফেলি, তাহলে আমি পুরো অবজেক্টটাকে দেখতে পাওয়া সম্ভব। এটা হাউ, কিভাবে, এইটা তোরা আমাকে ভেবে নেক্সট ক্লাসে বলবি। আর নেক্সট ক্লাসে আমি ফেব্রিক মিটারটা কমপ্লিট করব, সেটা হয়ে গেলে আমাদের সিলেবাস শেষ হবে, তারপর আমরা একটুখানি প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, আচ্ছা কিছু প্রশ্ন থাকলে বল, এনি কোশ্চেন? मैम